আসসালামু আলাইকুম। আমাদের যে এবারের ছাত্র জনতার যে বৈষম্য বিরোধী আন্দোলন হয়ে গেল গত জুলাই আগস্ট মাসব্যাপী। এই জুলাই এবং আগস্টের যে আন্দোলনকে কেন্দ্র করে আমার একটা কবিতা আছে। মূলত গত 16 জুলাই তারিখে আবু সাঈদের যে মৃত্যুটা, এই মৃত্যুটা আমাকে ভীষণভাবে নাড়া দেয়। এবং এরপর পরে আর একটা ঘটনা যেটা হচ্ছে ইয়ামিন 18 জুলাই তারিখে সাভারে তাকে মেরে পুলিশের এপিসি থেকে ফেলে দেওয়া হয়। এই জিনিসটা আমাকে একইভাবে নাড়া দেয় এবং এরপরে আমি আবু সাইদকে নিয়ে কবিতা লিখি মোট তিনটা। একটা কবিতার নাম হচ্ছে আবু সাইদের মা, একটা নাম হচ্ছে আবু সাইদ আমার ভাই, এবং সবচেয়ে বেশি যেটা কবিতা মানে সবার অনেকে অনেকে হয়তো কবিতাটা শুনেছেন, সেটার নাম হচ্ছে জুলাইয়ের রাজপথ। এই তিনটা কবিতাই আমি লিখি 27 জুলাই 2024 তারিখে। জুলাইয়ের রাজপথ কবিতাটা মূলত অক্টোভিও পাজের একটা কবিতার কয়েকটা লাইন থেকে অনুপ্রাণিত হয়ে লেখা, যেটা আমি পরবর্তীতে ফেসবুকে পোস্ট করি আগস্টের 1 তারিখে। এবং 5ই আগস্ট তারিখে, যেদিন স্বৈরাচারী সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে যান, সেদিনই এটা আমার ফেসবুকে পোস্ট করা হয় কবিতাটা। এবং এই আবৃত্তিটা আমার ফেসবুকে এখনও আছে। আর এই কবিতা থেকে আমি জাস্ট কয়েকটা লাইন আপনি পড়ে শোনাচ্ছি। তুমি বাগানের সব গোলাপ ধ্বংস করতেই পারো, পিষে ফেলতে পারো পিটুনিয়ার কোমল পাপড়িগুলো, কোকিল তবু ডাকবেই, বসন্ত ফিরে আসবে যেন। আমাকে খাঁচায় বন্দি করতেই পারো, পায়ে পরিয়ে দিতে পারো নিষেধের বিবিধ শৃঙ্খল। তুমি চাইলে মুখটা বেঁধে রাখতেও পারো, তবু যেন প্রতিবাদ করবই। ডিজিটাল নিরাপত্তা আইনে ভাষা কেড়ে নিয়েছো, সম্ভ্রম কেড়ে নিয়েছো মা ও বোনেদের, কেড়ে নিয়েছো ভোট ও ভাতের অধিকার, জুলাইয়ের রাজপথ রক্তে ভিজিয়েছো। তোমার হাতে আজ রক্তের দাগ, আমি ধিক্কার জানাই। তোমার সিংহ দুয়ারে আজ বিচার চাইতে আসিনি, ঘৃণা জানাতে এসেছি, শুধুই ঘৃণা। এটাই হোক আমার প্রতিবাদ। ধন্যবাদ।